জাতীয় পার্টির যিনি সম্মানিত প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে, ফর এক্সাম্পল জামাত বা এনসিপি, তাদের হাক ডাক আছে, কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে। আমরা আজকে হাঁস মার্কা প্রচারণায় অংশগ্রহণ করার কথা ছিল না। আজকে আমাদের আজকে থেকে অন্যরকম একটা দিন শুরু হলো। একদিকে ঈদের মতো আনন্দ উৎসব, অন্যদিকে নিরাপত্তা। টাকা যাত্রা ইচ্ছা হাঁটতে লন, ভোট দিবেন কইলাম হাসে। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। ভোটের আর বাকি মাত্র কয়েকটি মুহূর্ত। ঠিক এই সময় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি জাতীয় পার্টি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। রুমিন ফারহানার সঙ্গে জাতীয় পার্টির এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সমীকরণের মধ্য দিয়েই হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি রাজনৈতিক পথ তৈরি করা হচ্ছে। শেষ মুহূর্তে কেন জাতীয় পার্টি রুমিন ফারহানার সঙ্গে অবস্থান নিল? এর পেছনে কি রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল? এসব প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টাকা যাত্রা ইচ্ছা হাঁটতে লন, ভোট দিবেন কইলাম হাসে। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে। কালো টাকা নাকি বাজারে ছাড়া হয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এইটুক বলি, টাকা দিতে আসলে টাকাটা লয়ে লইবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে। আবার যদি এমপি হইতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠায় নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের মাইয়ারে। টাকা যাত্রা ইচ্ছা হাঁটতে লন, ভোট দিবেন কইলাম হাসে। কি ঠিক আছে নি? একটা কথা মনে রাখেন ভাইরা আমার, আজকে যে অবৈধ 500 টাকা দিবে, সে কালকে আপনার বরাদ্দের 50 লাখ টাকা পকেটে ভরবে। অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না। আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া। গত 18 মাসে বড় দলের চাঁদাবাজি দেখেন নাই, ধান্দাবাজি দেখেন নাই, মামলা ব্যবসা দেখেন নাই, অনেক কিছু দেখছেন। আশা করি এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বাটপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে বুঝে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, সৎ যোগ্য মেধাবী প্রার্থীকে দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা। একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ। সুতরাং একটা ভোট যদি আপনারা নষ্ট করেন, আপনাদের আগামীর 5 বছর একটু একটু করে পিছায় যাওয়ার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি, 12 তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে, সই হবে, সহকারী প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন। এর আগে কেউ কেন্দ্র ছাড়বেন না, না, না। আপনারা একটা দিন আমার হাঁসকে শিয়ালের হাত থেকে বাঁচান, আগামী 5 বছর আমি আপনাদের পাশে থাকব। আপনারা 24টা ঘন্টা চোরের হাত থেকে আমার মার্কাটা বাঁচান, আমি আগামী 5 বছর আপনাদের সেই দেনা পরিশোধ করব। আর আমি মনে করি
সাজদাপুর, শাহজাদাপুর, শাহবাজপুর, ভুদুন্তি, চান্দুরা, নোয়াগাঁও, নিয়ামতপুর, মলাইশ, দেওরা, এই জায়গাগুলো আমার জায়গা। এইখানকার মানুষ, আমি তাদের আত্মীয়, আমি তাদের পরিবার, আমি তাদের মাটির এলাকার মেয়ে। আমার বাবা তাদের ঘরের ছেলে ছিল। আমার দাদা দাদির কবর এখনো ইসলামপুরে, আমি প্রতি সপ্তাহে সেই কবর জিয়ারতে যাই। আমার বাপ দাদাদের দোয়ায়, আমার পূর্বপুরুষের দোয়ায় আমি আজকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। আল্লাহ করে আগামী 12 তারিখ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কাজ শুরু হবে ইসলামপুর থেকে শাহজাদাপুরের রাস্তা এবং মলাইশ থেকে শাহজাদাপুরের রাস্তা পাকাকরণের মাধ্যমে ইনশাআল্লাহ। জাতীয় পার্টির যিনি সম্মানিত প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্য তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি জাতীয় পার্টির যিনি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ভাসানী ভাই, অ্যাডভোকেট ভাসানী ভাই, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনটি মূলত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্যই আয়োজন করা হয়েছে। না, আমি তো সেটা এত আগে বলতে পারবো না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত হতে হবে, তারপরে এই সিদ্ধান্ত। কিন্তু আপাতত আমাদের সামনে, সকলের সামনেই একটা বিরাট জাতীয় নির্বাচন 12 তারিখে হতে যাচ্ছে এবং এই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশি শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমার নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাঁসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। 1, 2 হচ্ছে কালো টাকা। অলরেডি আমার কাছে তথ্য এসছে, আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী, তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু এই টাকা বিলি বিতরণ করা হবে। সো এগুলো আমি আশা করব প্রশাসন খেয়াল রাখবে নিশ্চিতভাবেই। এবং আমি অবাক হচ্ছি, আজকে থেকে কিন্তু কোনো বহিরাগত থাকবার কথা নয় এলাকায়। যে যার যার এলাকায় চলে গেছে, যারা ভোটার তারা কিন্তু স্ব এলাকায় চলে গেছে। এরপরে মানে লোক সমাগম দেখাবার জন্য এই যে ভাড়া করে লোক নিয়ে আসা, অন্য জেলা থেকে লোক নিয়ে আসা, পাশের উপজেলা থেকে লোক নিয়ে আসা, এগুলো কিন্তু ভালো লক্ষণ দেয় না। সো আমি বলবো প্রশাসন আরো শক্তভাবে নজরদারি বাড়াক এবং কোন বড় দলের প্রার্থী বলে ভয় না পেয়ে প্রশাসন যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা। আজকে থেকে অন্যরকম একটা দিন শুরু হলো। একদিকে ঈদের মতো আনন্দ উৎসব, অন্যদিকে নিরাপত্তা, চ্যালেঞ্জ, সবগুলো মিলায় বাংলাদেশের বহুদিন পর একটা ভিন্ন রকম ভোটের আমেজ। আজকে সকাল থেকে টেলিভিশনের স্ক্রলে যা যাচ্ছে তাতে নিরাপত্তা সংক্রান্ত যে 90 কেন্দ্রে সিসিটিভি আওতায় আনা হয়েছে, তারপরে মব সৃষ্টি করলে ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে আইজিপি বলছে। একেবারে শেষ বেলায় এসে পুলিশ তার সক্ষমতা প্রমাণ করছে। যমুনায় ঘিরে এই মবটা যদি দমন করা না যেত তাহলে পরিস্থিতি খারাপ হতো, পুলিশের পরে আস্থা থাকতো না। এর আগে বহু জায়গায় পুলিশ যেভাবে প্রশ্রয় দিছে, জুলাই যোদ্ধা নামে, চেতনা যোদ্ধা নামে, এটা খুবই খারাপ হয়েছে। তো শেষের দিকে এসে পুলিশ বাঘের বাচ্চা প্রমাণ করছে। এখন বিষয়টা হলো যে নির্বাচনে কি হবে, পুলিশ সেনাবাহিনীর সমন্বয়, অন্যান্য বাহিনীর সমন্বয়ে একটা বিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা যদি তৈরি হয়, আজকের কালকে ভোটের দিন সত্যিকার অর্থে শেখ হাসিনাকে পরাজয় ঘটানো হবে যদি একটা ভালো ভোট করা সম্ভব হয়। যদি ভালো ভোট না হয়, বিশ্বাস করেন সবাই 13 তারিখ থেকে শেখ হাসিনা করতে থাকবে। কারণ
তখন সবাই বুঝবে যে এই দেশে ভালো ভোট হয় না। তো সুতরাং শেখ হাসিনার মতন ওই রকম একটা ফ্যাসিস্ট দরকার, যে সবাই ডান্ডা মেরে ঠান্ডা রাখতে পারবে। গণতন্ত্র বাংলাদেশে চলবে না, এটাই প্রমাণ হবে। শেখ হাসিনার শাসন চলবে, এটাই প্রমাণ হবে। সুতরাং আজকে কয় তারিখ? আজকে 10 তারিখ। কালকে নির্বাচন আগের দিন, এই 10, 11, 12 আজকের থেকেই শুরু হবে প্রকৃত লড়াই। এই 3 দিনের লড়াইয়ে গণতন্ত্র জিতবে নাকি মবতন্ত্র জিতবে, এইটাই হচ্ছে প্রমাণ। দেখেন আজকে মবতন্ত্র যেটা বলা হচ্ছে, ইউনূস সরকার এই মবতন্ত্র আমদানি করছে, জন্ম দিছে নাকি উৎপাদন করছে বুঝতে পারছি না, কিন্তু মবের শিকার প্রচুর মানুষ, অন্তত 150 মানুষ মারা গেছে শুধু মবে। সকল জায়গায় মব তৈরি হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী দোসর এসব নাম দিয়ে। মবের আড়ালে ছিল চাঁদাবাজি, রাহাজানি, প্রতিপক্ষকে দমন, ভয়ঙ্কর একটা ভয়াবহ দুঃসহ একটা পরিবেশ গেছে গত 16-17 মাস। সেই অবস্থা কাটায় আজকে একান্তই মানুষের প্রত্যাশা, দেশের প্রত্যাশা, গণতন্ত্রের প্রত্যাশা যে একটা সত্যিকারের নির্বাচন। এই নির্বাচনের জন্য 15টা বছর রাজনৈতিক দল, সাধারণ মানুষ, ভোটাররা মাথা ঘুটেছে, বলেছে যে একটা ভালো নির্বাচন দিন। শেখ হাসিনা হয়তো অনেক ক্ষেত্রে ভালো অগ্রগতি করছে, অনেক কিছু দিয়েছে দেশকে, কিন্তু যেটা দিতে পারেনি সেটা হচ্ছে ভালো ভোট। ভোট দিতে পারেনি। ভোটের নামে মানে জালিয়াতি উপহার দিয়েছে, ভোটের নামে তামাশা উপহার দিয়েছে। আজকে শেখ হাসিনার পতন একটা, আমি বলবো যে 5ই আগস্ট সূচনা হয়েছে, চূড়ান্ত পতন হবে যদি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে, নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে এটি সম্পাদন করা যায়। এখন পর্যন্ত যে খবর, আওয়ামী লীগের ভোটার, সংখ্যালঘু ভোটার, তারা ভোট দেবে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য ভোট দেবে। কোন মার্কায় ভোট দেবে সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন আর কোনো পক্ষ নেই, হয়তো 5% বা 10% তারা হয়তো ভোট দেবে না, আসা যায় না। অন্তত 80% ভোটার যদি ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ইতিহাসে, এটা হবে বিশাল একটা বিজয়। 15 বছরের পর, শেখ হাসিনার পতনের পর সত্যিকারের গণতন্ত্রের বিজয়, ভোটের বিজয়। সেটা হবে কিনা আজকে থেকে ক্ষণ গণনা শুরু করেন দর্শক। আমি আজ আপনাদের সামনে এক চরম সংকটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে সংবিধান নিয়ে সুপরিকল্পিত প্রতারণা, অন্যদিকে সামাজিক ও রাষ্ট্রীয় বন্ধন ছিঁড়ে যাওয়ার এক ভয়াবহ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, আসন্ন গণভোট নিয়ে আমার স্পষ্ট বার্তা, আপনাদের না ভোট দিতে হবে। বিভ্রান্তিকর 4টি বিবৃতির আড়ালে সংবিধানের 38টি পরিবর্তন লুকিয়ে রাখা হয়েছে। আমরা আশঙ্কা করি এতে করে দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হবে ও দেশ ক্রমান্বয়ে ধ্বংসের পথে এগিয়ে যাবে। এখানে একটি কথা আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, তা হলো আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত জুলাই আন্দোলনের সঙ্গে ছিলাম। তাছাড়া দলগতভাবে জাতীয় পার্টি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র রংপুর শহরে আমাদের 2 জন কর্মী শহীদ হয়েছে, মিরাজুল ও মানিক। 4 জন কর্মী কারাবরণ করেছে ও নির্যাতনের শিকার হয়েছে, আরিফ, ইউসুফ, সজল ও জসিম। অন্যান্য শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছিল। জুলাই আন্দোলনে নির্যাতিত ও শহীদ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরাও অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রের ও সংবিধানের সংস্কারের প্রয়োজন, এ বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই। তবে আমরা বিশ্বাস করি এ সমস্ত কিছু হতে হবে সংবিধান সম্মত স্বচ্ছ প্রক্রিয়ায়, নির্বাচিত সংসদ, সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে শুধু তাদের পূর্ব নির্ধারিত এজেন্ডা বাস্তবায়নের জন্য অস্বচ্ছ ও বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনের শহীদদের আত্মত্যাগের পক্ষে সৃষ্ট আবেগকে কাজে লাগিয়ে যে ধরনের সংস্কার প্রস্তাব করা হয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমান হানা ভোটের মাধ্যমে সেরকম একটা উদ্যোগ আমরা লক্ষ্য করছি। সে কারণে গণভোটে জনগণকে না ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আজ আমাদের রাষ্ট্র সমাজের দিকে তাকিয়ে দেখুন,
বিদ্বেষ আর বিভাজন আজ 18 কোটি মানুষকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছে। তো প্রিয় দর্শক, নির্বাচনের শেষ মুহূর্তে এসে রুমিন ফারহানার সাথে জাতীয় পার্টির একতার এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।